হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন ইন মাই টিউটোরিয়াল। এবার আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে কিভাবে আমরা ফ্লেক্সের ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট এবং আমরা অ্যালাইন আইটেমসটা আমরা ইউজ করতে পারি সেটা এবার আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল ফ্লেক্স কন্টেইনার যেটা আমরা দেখছি, আমরা এখানে অলরেডি ডিসপ্লে ফ্লেক্স বলে রেখেছি এবং আমাদের এই মুহূর্তে আমাদের ফ্লেক্সের আইটেম আছে 1 2 3 তিনটি। সো এটা হচ্ছে তাদের বাই ডিফল্ট পজিশন। আমরা যেহেতু এখানে ডিসপ্লে ফ্লেক্স বলেছি সেহেতু আমরা এখানে আউটপুটগুলো পাচ্ছি এইভাবে, তাই না? সো আমি যদি ডিসপ্লে ফ্লেক্স না থাকতো তাহলে আমাদের কলাম টপ টু বটম ওয়াইজ ছিল, কারণ আমাদের হাইট এবং উইডথ ডিক্লেয়ার করে দেওয়া আছে। সো হোয়াট এভার, আমরা ডিসপ্লে ফ্লেক্সটাকে রাখলাম যাতে তারা আমাদের পাশাপাশি চলে আসে। এবার আমরা ফার্স্ট যে কাজটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ফ্লেক্স ফ্লো। তো আমরা ফ্লেক্স ফ্লোটা স্টার্ট করতেছি। আমরা যদি ফ্লেক্স ফ্লো আমরা বলি কলাম র্যাপ, ফ্লেক্স ফ্লো যদি আমরা বলি কলাম র্যাপ, তাহলে যে ঘটনাটা ঘটবে তারা কলাম ওয়াইজ তারা ডেকোরেট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ ফ্লেক্স ডিরেকশনের মতনই হচ্ছে, তাই না? ডিরেকশন ফ্লো একই জিনিস। আর কলামটাকে যদি আমরা রো করে দিই তাহলে আমরা দেখবো যে রো র্যাপটা এরকম হচ্ছে। এখন রো র্যাপটা আমাদের পাশাপাশি থাকতেছে ঠিকই, বাট আমরা যদি আমাদের ফ্লেক্সের আইটেমটাকে আরেকটু বাড়িয়ে দিই, লেটস আমরা 6টা আইটেম করে দিলাম, সেক্ষেত্রে দেখেন তারা কিন্তু লেফট টু রাইট চলে আসতেছে। আমরা যদি এটাকে ফ্লেক্স র্যাপটাকে রো র্যাপটাকে যদি আমরা নো র্যাপ বলে দিতাম তাহলে কি হতো, তারা কিন্তু পাশাপাশি চলে আসতো। আর যখনই আমরা নো র্যাপ বলবো তখনই কিন্তু আমাদের এই হাইট এবং এই উইথ কিন্তু আর তখন থেকেও কাজ করছে না। দেখেন আমরা সেম আউটপুটটাই পাচ্ছি, তাই না? সো জাস্ট অনলি হাইট হচ্ছে এখানে ফ্যাক্ট। তো ঠিক আছে, এটা ছিল ফ্লেক্স ফ্লো। আমি এবার ফ্লেক্স ফ্লো ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ জাস্টিফাই কন্টেন্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই জাস্টিফাই কন্টেন্টে আমরা যদি বলে দিই ফ্লেক্স স্টার্ট, আমরা বলে দিলাম ফ্লেক্স স্টার্ট এবং আমরা রিলোড দিচ্ছি, আমরা দেখতেছি যে এগুলো আমাদের লেফট থেকে শুরু আছে এবং রাইট থেকে, মানে পুরো জাস্টিফাই হয়ে আছে। বাট ভাইয়া হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেক্স কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট? আগেও যা ছিল এখনো তো আছে। ওকে গ্রেট। সো এটার জন্য আমি যে 3টা এক্সট্রা কলাম নিয়েছিলাম, ডিভ নিয়েছিলাম, সেটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন তারা কিন্তু লেফট থেকেই আছে। আমরা জানি যে আগে থেকে তারা লেফটে থাকে, বাট আপনি এবার একটু প্রপার্টিটা চেঞ্জ করে দেখেন, ফ্লেক্স স্টার্ট না রেখে আপনি ফ্লেক্স এন্ড করে দেন, দেখেন তারা কি হবে, রাইট থেকে শুরু হচ্ছে, দেখেছেন? সো আমরা যখন বলবো ফ্লেক্স স্টার্ট তখন সে তার লেফট থেকে শুরু হবে, লেফট পজিশন থেকে, এবং যদি আমরা বলি ফ্লেক্স এন্ড সে একবার আমাদের ইন্ডে চলে যাবে। হোয়াট ইফ যদি আমরা সেন্টার করতে চাই? সো ইন দ্যাট কেস আমাদেরকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লাইক দিস ওয়ে। গ্রেট। সো আমরা এখন সেন্টারও করতে পারতেছি। ভাইয়া আমি যদি মনে করে থাকি যে আমরা এই ফার্স্ট ডিভটাকে লেফটে রাখবো, থার্ড ডিভটাকে রাইটে রাখবো এবং সেন্টারটা সেন্টারে থাকবে, ইজ ইট পসিবল? ইয়েস, অবভিয়াসলি ইট ইজ পসিবল ইন ফ্লেক্স। We have to use a space between। আমরা যদি স্পেস বিটুইনটা ইউজ করি তাহলে দেখেন আমরা যেটা চাচ্ছিলাম সেটা করে ফেলতে পারতেছি। হ্যাঁ, আপনি যদি এইটাও চেয়ে থাকেন যে 3টা ডিভি তাদের মানে তাদের দুই পাশে ইকুয়াল পরিমাণ জায়গা রাখবে, সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে স্পেস অ্যারাউন্ড। তার মানে তাদের দুই পাশে এবার সম পরিমাণ জায়গা খালি থাকবে, যেটা আমরা দেখতে পারতেছি। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল জাস্টিফাই কন্টেন্টের জন্য। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্টটাকে আপাতত আমরা অমিট করে দিচ্ছি। আমরা নতুন একটা টপিক দেখতে চাই, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। সো আমরা অ্যালাইন আইটেমস এবার আমরা ইউজ করতেছি এবং এই অ্যালাইন আইটেমসেও আমরা সেম ভাবে ফ্লেক্স ইন থেকে শুরু করলাম। সো ভাইয়া অ্যালাইন আইটেমসে ফ্লেক্স ইনটার কি কাজ? আমরা তো দেখতে পাচ্ছি সেই শুরুতেই আছে। ঠিক আছে, আপনি ফ্লেক্স যে কন্টেনারটা ছিল সেটা হাইটটাকে একটু বাড়িয়ে দেন, লেটস মেক ইট 750 পিক্সেল। দেখেন আপনি ফ্লেক্স ইন করেছিলেন, কি হয়েছে, সে কিন্তু ডিভের বটমে চলে আসছে। তার মানে আমরা যে আগে পজিশনিং এর কাজ করতাম, পজিশন রিলেটিভ প্যারেন্টকে দিতাম, চাইল্ডকে দিতাম পজিশনাল অ্যাবসলিউট, আফটার দ্যাট আমাদের যে চাইল্ড তাকে আমরা বলতাম যে বটম 0 লেফট 0 দিয়ে আমরা ফার্স্ট এলিমেন্টকে আনতাম, সেকেন্ড এলিমেন্টটাকে ঠিক আমরা সেম লেফট থেকে একটা ক্যালকুলেশন করে একটা স্পেস দিয়ে দিতাম পিক্সেলে এবং বটমে 0 করে রাখতাম। দেখেন জাস্ট আমরা পজিশনিং যে অ্যাবসলিউট এবং রিলেটিভের যে কাজগুলো করতাম সেটা কিন্তু আমরা সুন্দরভাবে অ্যালাইন আইটেমস দিয়ে করে ফেলতে পারতেছি। ফ্লেক্স ইন দিয়ে আমাদের ফ্লেক্স ইনডে চলে আসলো, যদি আমরা স্টার্ট দিতাম এটা কিন্তু টপে থাকতো, যেটা এখন দেখতে পাচ্ছি। হোয়াট ইফ যদি আমরা সেন্টারে রাখতে চাই, টপ টু বটমে যদি সেন্টারে রাখতে চাই, উই হ্যাভ টু জাস্ট রাইট সেন্টার, দ্যাটস ইট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যালাইন আইটেমস ইন সেন্টার পজিশন আর আমরা যে আগে কাজ করতাম পজিশন অ্যাবসলিউট টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অ্যাক্সিস আমরা -50% করে আগে আমরা সেন্টার করে এই পজিশনে আনতাম। 3টা লাইন কোড লিখতে হতো, আর এখন দেখেন মাত্র জাস্ট একটা লাইন লিখে আমরা কন্টেন্টটাকে খুব ইজিলি সেন্টারে নিয়ে আসতে পারতেছি। সো হাউ ইজ ইট? ওকে, সো এইটা ছিল আমাদের খুব সুন্দর একটা পজিশন, সেটা হচ্ছে যে অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, আমরা যে একটু আগে জাস্টিফাই কন্টেন্ট দেখে এসেছি, আমরা সেই জাস্টিফাই কন্টেন্টে যদি আমরা এবার সেন্টার বলি, আমরা আসলে কি কিছু পাবো?
দেখেন আমরা টপ রাইট লেফট বটম চারিদিক থেকে আমরা কিন্তু সেন্টারে আনতে পারতেছি আমাদের এই ডিভ আইটেম গুলোকে। সো সিএসএস 3 এর সিএসএস এর ফ্লেক্স এর ব্যবহারটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়ালে আরো ফ্লেক্স এর ডিটেইলস আমরা আসতেছি এবং আমরা নেক্সট আর দুই একটা টিউটোরিয়ালের মধ্যে ইনশাআল্লাহ ফ্লেক্স দিয়ে একটা নেভিগেশন মেনু ফুল এন্ড ফাংশনাল আমরা বানিয়ে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। টেক কেয়ার, বাই বাই।